নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন মিথুন রাশিতেই রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আজকে আলোচনা করব তার ট্রানজিট নিয়ে। তো দেবগুরু বৃহস্পতি কবে ট্রানজিট হবে না, আমি আজকে রাশির ট্রানজিট বলবো না। দেবগুরু বৃহস্পতি আজকে বলবো নক্ষত্র ট্রানজিট কবে হবে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার পুনর্বসু নক্ষত্রে। 14ই মে, অর্থাৎ 14ই মে দেবগুরু বৃহস্পতি তার নিজ নক্ষত্র পুনর্বসুর দ্বিতীয় অবস্থান থেকে, অর্থাৎ সেকেন্ড চরণ থেকে থার্ড চরণে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রকে আমরা কি বলি? সমৃদ্ধির প্রতীক। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি তার নিজ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে 14ই মে তার তৃতীয় চরণে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্র আমরা সুখ সমৃদ্ধির প্রতীক বলি, ডেভেলপের প্রতীক বলি। কেন? পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র অত্যন্ত শুভ, অত্যন্ত ডেভেলপিং। 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। চলুন জেনে নি, এই যে বৃহস্পতি তার 14ই মে তার নিজ নক্ষত্রের থার্ড চরণে প্রবেশ করবে, আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে চলুন একটু আলোচনা করে নি। মেষ রাশি, মেষ রাশি এই যে পুনর্বসু নক্ষত্রের প্রবেশ, আপনার কিন্তু এই সময় যথেষ্ট কনফিডেন্ট বাড়বে, সাহস বাড়বে। এবার বলবেন, আপনারা বলবেন যে আগের দিন আপনি দাদা একটা ট্রানজিট বলেছিলেন, বা স্যার আপনি একটা ট্রানজিট বলেছেন, মেষ রাশিকে বললেন কেতুর ট্রানজিটে প্রবলেম হবে। তাহলে বুঝতে পারছেন, একটা গ্রহের ট্রানজিটে যখন প্রবলেম বলছি আর একটা গ্রহের ট্রানজিটে আপনাকে ডেভেলপ বলছি, তাহলে আপনার নেগেটিভিটিটা কেটে গেল। ভয় পাওয়ার কিছু নেই, সতর্কতা। অ্যাস্ট্রোলজি শিখুন। অ্যাস্ট্রোলজিটা শিখতে গেলে সেই আপনার অ্যালজেব্রার মতো ছোটবেলা আমরা যে বীজগণিত করেছিলাম মনে পড়ে? মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এও সেই ফর্মুলার মতো। একটা গ্রহ যদি নেগেটিভ দেয়, পরক্ষণে একটা গ্রহ পজিটিভ দিয়ে সেটা ব্যালেন্স করে দেয়। যখন 3-4টে গ্রহ একসাথে নেগেটিভ তখন খারাপটা দেয়, বা 3-4টে গ্রহ যদি একসাথে যখন পজিটিভ দেয় তখন ডেভেলপ দারুণ দেয়, তখন নেগেটিভটা কেটে যায়। সুতরাং এই যে বৃহস্পতির আপনার নক্ষত্র চেঞ্জ হওয়াতে কেতু নক্ষত্রের প্রভাবটা, নেগেটিভিটিটা অনেকটা আপনার প্রভাবটা কমে গেল। মেষ রাশির কিন্তু এই সময় আপনার চাকরির যারা চেষ্টা হচ্ছে, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়। যদি আপনার বাচ্চার ডিসিশন ভালো থাকে, সোনায় সোহাগা। কারণ মেষ রাশির জন্য বৃহস্পতি হচ্ছে লাভকারী গ্রহ। এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে, বিনিয়োগ করলে লাভ হবে, আটকে থাকা অর্থ উদ্ধার হবে এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখময় হবে। আপনি অবিবাহিত জীবনে এসে বিয়ের যোগাযোগ আসবে আপনার। আপনি যে প্রেম করছেন, প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে। আপনার সংসার সুখের সমৃদ্ধি বাড়বে। আপনি কোথাও ঘুরতে যাবেন, সেখানে সময় কাটাবেন, সে বিশেষ কোনো তীর্থস্থানে বা কোনো নদী পাহাড়ে যাবেন, বা কোনো দান ধ্যান করলেন, আপনার গুরুজনদের সুসম্পর্ক তৈরি হবে, কনফিডেন্ট বাড়বে, কথাবার্তা মার্জিত ভাব আসবে এবং আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আছে। বি কেয়ারফুল, ঔদ্ধত্য অহংকারের ত্যাগ করতে হবে আপনাকে। লোকের সম্মান পাবেন আপনি, বিশেষ বিশেষ লোকের সাথে দেখা হবে, বয়স্ক লোকেদের থেকে আপনি সম্মান পাবেন। আপনার মধ্যে চেঞ্জ আসবে, সব দিক দিয়ে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে, বেটার চেঞ্জ, অবশ্যই বেটার চেঞ্জ আসবে। কিন্তু ঔদ্ধত্য অহংকারটা ত্যাগ করতে হবে। যেটা ওভারঅল একটা প্রেডিকশন আপনাদের দিলাম। অবশ্যই আপনাদের ভালো, যদি আপনার বাচ্চার বিএসসি সিচুয়েশন ভালো থাকে, অবশ্যই সেটা কিন্তু আপনার আরো ডেভেলপ করবে। এই সময় হায়ার স্টাডি করে সেটাও ডেভেলপ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বা তন্ত্রমতে যে কোনো কাজের জন্য, রিপিটেডলি বারবার বলি একটাই কথা, তন্ত্রমতে যে কোনো রিলেটেড কাজের জন্য, খালি মৃত্যুমুখী লোকের কোনো কাজ আমি করতে পারি না, সেটা আমি সম্ভব নয়। মানে যে মৃতপ্রায় লোককে আমি বাঁচানো। তাছাড়া মোটামুটি এই 30 বছরে আপনাদের অনেক রকম কাজ আমি করেছি। সুতরাং যদি মনে হয় যোগাযোগ করুন, অবশ্যই বুকিং ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।